ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে উত্তপ্ত বীরভূম। এবার কোথাও জ্বলল আগুন, আবার কোথাও ঝরল রক্ত। মূলত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের একবার উত্তপ্ত হল বীরভূম। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বীরভূমের কাকরতলা থানা এলাকায় বালিঘাটকে কেন্দ্র করে দুই তৃণমূল গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দেখা গিয়েছিল বোমাবাজি। আর সেই বোমের আঘাতেই এক তৃণমূল কর্মীর পা গুরুতরভাবে আহত হয়। আর তার কিছুদিন পরেই নানুর বিধানসভার কঙ্কালী পঞ্চায়েতের কনভিনারের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ওঠে। আবার সেই নানুর বিধানসভার নানুরের বাইতারা গ্রামেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে। এই এক মাসের ভেতরেই সমগ্র বীরভূম জেলা যেন বিধানসভা নির্বাচনের আগেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে পড়েছে। উল্লেখ্য, কাকরতলা থানা এলাকায় শুক্রবার রাতে মারধরের ঘটনায় গুরুতর জখম হয় তৃণমূল কর্মী শেখ নিয়ামুল হকের। সেখান থেকে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। শনিবার এমনটাই খবর পাওয়া গেছে। ঘটনায় কাকরতলা থানা এলাকার বড়রা গ্রামের গরিবপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনার পর থেকেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শেখ নিয়ামুল হক বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাকে রাস্তা আটকে মারধর করে। ঘটনায় পা, কোমর ও বুকে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্যত্র নিয়ে যাওয়ার সময় রাতেই মৃত্যু হয়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও বিজেপি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেছে এই ঘটনার নেপথ্যে। অন্যদিকে বীরভূমের নানুরের বাইতারা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মী আইনুল হক সহ আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভ্যতা ভট্টাচার্য জানান, ওটা পারিবারিক বিবাদ, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালো দলবল কেন মারলো কেন? কি যায় ওদের মনে কি আছে দাদা, কিছুই বলতে পারবো না। ওই দেখতে তো পেলেন পাগল যে কি করেছে। না ওকে কিছু জিজ্ঞেস করি না, পড়েই ছিল ওই বস্তাতে। দেখছেন আমার অবস্থা দেখে তো বুঝবেন যে কি অবস্থা। আমি উনি কি তৃণমূল দল করতেন? হ্যাঁ করে আমাদের উনি কার দল? আমাদের ওখানে এখন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। আমাদের একটাই আমার যা দায়িত্ব আছে তার সে আমাদের সবাই না। উনি কার সঙ্গে দলটা করতেন? আমাদের সবাই খরিসব লোক যারা এখন কোর কমিটির দায়িত্ব আছে ওনাদের। কি নাম ওনার? শেখ নিয়াম। আপনার নাম? আমার নাম কেনিজরা শেখ। আপনি কে হন? আমি ওর মাসি। তারপরে কিছু মানুষ আমাদেরকে খবর দেয় যে এই ব্যাপার লাইনে ওদের দুয়ারে, কালোদের দুয়ারে মেরে ফেলেছিল। কালোদের একটা কাটা বড় ডাঙ্গালপাড়া, ওই বাস স্ট্যান্ড আপনার হসপিটালের উপরেই। ওদের সঙ্গে একটা দুশ্মনের ব্যাপার আছে, হিংসা কালোদের সঙ্গে। ওরা সমস্ত জিনিসকে আপনার লুটে পুটে খাওয়ারের লাইনের লোক, কালো মেলুন। আপনি আরও আমার গ্রামের যে কোনো মানুষকে, বড়ার যে কোনো মানুষকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে তারা সমস্ত জানে ধরলেন। ওরা হচ্ছে লুটিপুটি খাওয়ার লাইনের লোক। আমার ভাই বোন, আমার কিছু নাই। আমার মারধর কালো গুন্ডা বাহিনীরা বলে যে ওরা কোনো দলই করে না, কোনো দলের লোক। ওরা শতাব্দীর হয়ে বিজেপির আপনার আমাদের মাননীয় সংসদ জানে কি দিলেন, তারা সমস্ত বিজেপির হয়ে চক্রান্তভাবে কাজ করেছে এবং ভোটও করেছিল কি দিলেন। আর আমরা টিএমসি করে মোটামুটি আনুমানিক 7টা 10-15। হ্যাঁ একাই আসছিল বাড়ি। ওদের কাছে আপনার অস্ত্র যে আমি যখন ভাইকে কুড়িয়ে নিয়ে আসে, ওদের ওই টিয়ারের সামনে ওদের ওইখানে একটা কাটার আছে, একটা লোহার না বলে না লোহা কিনে ওরা ওইখানে কি দিলেন, সেইখানে সমস্ত আড়ত, সেইখানে ওদের মানে সমস্ত জিনিস। ভাইয়ের সঙ্গে আমার কেউ ছিল না বলে এই জিনিস হয়েছে। তাহলে আমাদের আরও যদি কোনো ভাইজন থাকে। হ্যাঁ আমারও এক উজ্জ্বল কাদেরের লোক। ওরা কোনো সেকন্ড শ্রেণীর লয়, ওরা বিজেপি করে। কি বললাম যে আপনার নাম শেখ এনামুল, বাড়ি বড়া।